হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তালুকদার কুকিং হাউস থেকে আজকে আমি রান্না করব মুরগির মাংসের বিরিয়ানি। তার জন্য আমি এখানে 2 কেজি মুরগির মাংস ছোট ছোট পিস করে কেটে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে 2 কেজি মুরগির মাংস আছে। আমি 1 কেজি পোলার চাউল দেব, 2 কেজি মাংসে আমি 1 কেজি চাউল দেব। তার জন্য আমি এখানে 1 কেজি পোলার চাল নিয়েছি। এখন আমি রান্নার প্রসেসিং করার জন্য চুলাতে কড়াই দিয়ে দিব। চুলাতে আমি কড়াই দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিব হাফ কাপ সয়াবিন তেল, দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিব, তার জন্য আমি এখানে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। অবশ্যই মিডিয়াম আঁচে পেঁয়াজটা বেরেস্তা করতে হবে। হাই হিটে করলে পেঁয়াজটা পুড়ে যাবে, মুচমুচে ভাবটা আসবে না। মিডিয়াম আঁচে করলে একটু মুচমুচে ভাব আসবে, ভালো হবে বেরেস্তা করাটা। আমি ওই মিডিয়াম আঁচে বেরেস্তাটা করে নিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন অনেক ঝরঝরে হয়েছে। আমি এখন তুলে নিব। আমি যেমন করতে চেয়েছিলাম তেমনই হয়েছে। আমি এই তেলেই মাংসটা রান্না করে নিব, তার জন্য আমি পরিমাণ মতো পেঁয়াজ মরিচ দিয়ে দিব। আমি মরিচের পরিমাণটা বেশি দিয়ে দিচ্ছি, কারণ আমার মাংস 2 কেজি। আপনারা অবশ্যই পরিমাণ মতো দিবেন। মরিচের ঝালটাও তেমন বেশি না, ঝাল কম। তারপর আপনার পরিমাণ মতো দিবেন। আমি দিয়ে দিব 2টা তেজপাতা, একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট, 1.5 চা চামচ আদা পেস্ট, কাঠ মশলা, কালো এলাচ, সাদা এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে একটু কষিয়ে নেব। দিয়ে দিব একটু পানি, অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1.5 চা চামচ লবণ। আমার মাংস বেশি, আমি 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই স্বাদ মতো দিবেন। দিয়ে দিব রাঁধুনি বিরিয়ানি মশলা। এই যে রাঁধুনি রেডিক্স মিক্স বিরিয়ানি মশলা। আমি অল্প একটু মশলা রেখে দিব, এটা আমার পরে লাগবে। আমি 5 মিনিট কষিয়ে নেব মশলাটা। অবশ্যই মশলা ভালোভাবে কষিয়ে নিব। 5 মিনিট কষিয়ে নিচ্ছি। আমি এখন মাংস দিয়ে দিব। আমি এক হাতে ভিডিও করছি, এক হাতে নাড়ছি, তাই আমি ভালোভাবে দেখাতে পারছি না, ভালোভাবে দেখানো সম্ভব হচ্ছে না। যতটুকু পারছি দেখাচ্ছি। আমি এক্সট্রা পানি ইউজ করব না। এখানে মুরগির মাংস থেকে যে পানিটা ছাড়বে, আমি এই পানি দিয়েই মাংস রান্না করব। তাই আমি এক্সট্রা কোনো পানি ইউজ করব না বা অ্যাড করব না। দেখেন মুরগির থেকে অনেক পানি ছেড়েছে বা অনেক পানি উঠে গেছে, দেখতে পাচ্ছেন। এই মাংসে পানিতে আমি মাংস রান্না করব। অবশ্যই মিডিয়াম আঁচে রান্না করব এখন আমি। তাছাড়া পানিটা শুধু শুকিয়ে যাবে, মাংসর ভিতর ঝাল লবণ যাবে না বা টেস্ট আসবে না। তাই আমি মিডিয়াম আঁচে রান্না করব। মিডিয়াম আঁচে আমি প্রায় 20 থেকে 25 মিনিট মাংসটা রান্না করে নেব। মাংসে পানি শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমার প্রায় 15 থেকে 20 মিনিট হয়ে গিয়েছে। আমি আরও 5 মিনিট মাংসটা কষিয়ে নিব। একটু পানি নিচে আছে, এটা আমি 5 মিনিট নেড়ে চেড়ে শুকিয়ে নিব। মাংস হয়ে গিয়েছে। এখন আমি চালটা ধুয়ে ছাঁকনিতে পানিটা ঝরিয়ে নিব। আমি এই পটে 4 পট
চাল দিয়েছি। এই পটে আমি 8 পট পানি দিব। 8 পট পানি দিয়ে দিচ্ছি। 8 পট পানি আমি ফুটিয়ে নিব। চুলাতে দিয়ে দিচ্ছি, পানিটা আমি ফুটিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি আরেকটা পাতিল। এর ভিতরে আমি দিয়ে দিব 2 চা চামচ সয়াবিন তেল, চালটা ভেজে নেওয়ার জন্য। আমি খুব কম তেল ইউজ করব চালের ভিতরে, তাই আমি 2 চা চামচ দিয়ে দিচ্ছি। খুব অল্প তেল দিয়ে চালটা ভেজে নিব, তাই আমি 2 চা চামচ তেল দিলাম। চালটা দিয়ে দিচ্ছি। আমি 8 থেকে 10 মিনিট চালটা ভেজে নিব লাল লাল করে। 8 থেকে 10 মিনিট চালটা ভেজে নেব। আমি 8 থেকে 10 মিনিট চালটা ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন চালের কালার চলে এসেছে। আমি পানিটা ঢেলে দিব। এখানে 8 পট পানি আছে, আমি পুরো পানি ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে এখানে লিকুইড দুধ ইউজ করতে পারেন, গুঁড়া দুধ ইউজ করতে পারেন। আমি কোনো দুধ এখানে ইউজ করব না। দিয়ে দিচ্ছি ওই যে আর রাঁধুনি রেডি মিক্স মশলা একটু উঠিয়ে রেখেছিলাম, ওটুকু দিয়ে দিলাম। দিয়ে দিব 1 চা চামচ লবণ। আপনারা চাইলে দুধ ইউজ করতে পারেন, আমি কোনো দুধ ইউজ করছি না। লিকুইড দুধ বা গুঁড়া দুধ যে যেটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। এখন আমি ঢেকে দিব 2 মিনিট। 2 মিনিট পর আমি মাংসটা ঢেলে দিব। যেহেতু ফুটানো পানি, তাই আমি 2 মিনিট পর মাংসটা ঢেলে দিচ্ছি। চালটা আমার খুব দ্রুত ফুটে যাবে, কারণ ফুটানো পানি এটা। অবশ্যই এই সময় মিডিয়াম আঁচ যে রান্না করতে হবে, অবশ্যই মিডিয়াম আঁচে রান্না করবেন। আমি একটু নেড়ে চেড়ে ঢেকে দিব 5 মিনিট। মিডিয়াম আঁচে আমি 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পর আমি আসবো। 5 মিনিট পর আমি চলে এসেছি। এখন আমি দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ, ভালো ফ্লেভার আসার জন্য। কাঁচামরিচটা ভালো ফ্লেভার আনবে। আমি নেড়ে চেড়ে আবার ঢেকে দিব। নেড়ে চেড়ে আবার ঢেকে দিব। আমি একটু ঘি অ্যাড করব, 1.5 চা চামচ ঘি অ্যাড করব। এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। অবশ্যই ঘি অ্যাড করতে হবে। ঘি অ্যাড করলে ফ্লেভারটা অনেক ভালো আসে। দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম 2 মিনিট। এখন আমি একটু নেড়ে চেড়ে দেব। আমার বিরিয়ানি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু চুলার জালটা অফ করে দিয়েছি। এখন আমি 5 মিনিট দমে রেখে দেব। একটু নেড়ে চেড়ে 5 মিনিট দমে রেখে দেব। নেড়ে চেড়ে 5 মিনিট দমে রেখে দেব। 5 মিনিট দমে রেখে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন 5 মিনিট পর আমার বিরিয়ানি দেখতে পাচ্ছেন অনেক ঝরঝরে হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। বিরিয়ানিটা বেড়ে আমি বেরেস্তা দিয়েছি উপরে। পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, এটা আমি উপরে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এই ছিল আজকের আমার রেসিপি, মুরগির মাংসের বিরিয়ানি। আমার রান্নার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার সুযোগ করে দিবেন। প্লাস সাবস্ক্রাইব করবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।